পুলসিরাতের পোলের নিচে সিজদায় পড়ে থাকবো। আল্লাহ আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আমার আল্লাহ মালিক, যে উম্মতের জন্য পৃথিবীর জমিনে একটা বারের জন্য শান্তি করতে পারি নাই আল্লাহ তাআলা, একটা বারের জন্য আজকে আমার ওই গোমরাহ উম্মত গুলো কেমন করে পুলসিরাতের উপর দিয়ে টপকে টপকে জাহান্নামের ভিতরে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনি শুনে নেন। আল্লাহ তাআলা আমার আবু বকর রে, আমি তো আমার আল্লাহর দরবারে শুধু কানা শুরু করে দেব, এমন সময় তোমার কাছে একটা ফরিয়াদ জানাই পৃথিবীর জমিন থেকে। আবু বকর, আমার সারাটা তো সেদিন কেউ তবে না, আমি নবীজি এমন ব্যস্ততার মাঝে পড়ে যাব গো, এত বড় ব্যস্ততার মাঝে পড়ে যাব, আমার মুসলিম জেনার শোনের বাইরে একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আর নবীজি এ ভাইরা দুইটা চোখের পানিগুলো ছাড়লেন, আবু বকরকে বললেন, আবু বকর রে, সেদিনের ভয়াবহটা যদি একটা বারের জন্য যদি দৃশ্যটা যদি দেখি, দৃশ্যটা যদি মনে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা সেই দিন সবগুলো নাম গোপন হয়ে যাবে রে, একটা নাম শুধু হবে কাহার নামটা যখন ধারণ করবে। আহারে আমার ভাইরাম, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে সেদিন আর কেউ কারোর উপকারে আসবে না। আল্লাহ যেদিন বিচারের বটটা বসিয়ে দিবে রে আমার ভাইরাম, যুবকেরা, তরুণীরা, রাজনীতি দলের ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধিতা আমার মা বোনেরা, যে যেখানে আছেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা শোনা শুরু করে দেন। জানি না কোন সময় জানি মালাকুল মউত আজরাইলের পাকড়াটা যখন উপস্থিত হয়ে যাবে। ও মুসলিম জেনারেশনের ভাইরা রে, একদিন এই পৃথিবীর মায়াটা পরিত্যক্ত করে প্রতিটা মানুষ কিন্তু নিঃশ্বাসটা ফেলে দেব। নিঃশ্বাসটা যখন ছেড়ে দেব গো, একটা বারের জন্য আমি লাশে কিন্তু পরিণত হয়ে যাবে। এই জন্য পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি শোনো, এই পৃথিবীর জমিনের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখো, গোটা আসমান থেকে জমিন পর্যন্ত অনেক মাখলুকাত সৃজন করেছি। আমার মুসলিম জেনারেশনের ভাইরা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া তান একটা বারের জন্য আদায় করুন। আল্লাহ কি বলতেছে দেখেন কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে, রব্বুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও বান্দা, পৃথিবীর জমিনের মানুষরা যাদেরকে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি, দুনিয়ার জমিনের মাঝে কত মাখলুকাতগুলো দেখো বান্দা, বান্দা রে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে সৃজন করেছি। গোটা মাখলুকাতের ভিতর থেকে সবচাইতে সুন্দর করে মডিফায়ার করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার গোলামগুলোকে সৃজন করেছি। এই মানুষেরা পৃথিবীর জমিনে যাবে রে, পৃথিবীর জমিনে আসার পর এই মানুষগুলো সমস্ত কোনো মাখলুকাত দেখে অন্তরের ভিতরে ভয়টা রাখবে না। এই মানুষগুলো একটা বারের জন্য ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমি রবকে ভয় করবে। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, ওই আল্লাহকে দেখে একটা বারের ভিতর কি হৃদয়ের মাঝে কি ভয়টা লাগে।
আল্লাহর কথাগুলো শুনে, ভয়ের আয়াতের কথাগুলো শুনে কি আমাদের অন্তরের ভিতরে একটা বারের জন্য কি কারোর ঝাঁকুনি দেয়, কারো কাঁপুনি দেয়? আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে দান। রব্বুল কারীম আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর জমিনে যত মাখলুকাতগুলো দিয়েছি বান্দা, বান্দা দেখেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের দৃষ্টান্তমূলক নিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বান্দারে পৃথিবীর জমিনে কত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃজন করেছি। ও গোলাম, এই পৃথিবীর জমিনের মাখলুকাতগুলো দেখে কিন্তু তোমরা ভয় করো। এখন বলতে পারেন, হুজুর পৃথিবীর জমিনের মাখলুকাতগুলো দেখে আবার কেমন করে ভয় করলাম? ভাই, এইখানে যদি আপাতত একটু লক্ষ্য করেন, যেনারা আছেন আমার ভাইয়েরা, আপনার যদি এই তো আপনাদের মহল্লার ভিতর আসতে পারেই দেখলাম কতগুলো কুকুর আছে। এই কুকুরগুলো যদি একটা মানুষকে যদি ধাওয়া করে আমার ভাইয়েরা, বলেন তো দেখি, দৌড়াইতে 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 মানুষটা ক্লান্তি হয়ে যায়, ভয়ে কিন্তু আত্মাটা থপ 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 ধপ 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 করে কিন্তু আওয়াজ করে। আমার ভাইরা রে, বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আয়াতে কারিমা এটাই বুঝাচ্ছে। মুসলিম জেনারেশনের ভাইরা রে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। রব্বুল কারীম আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন হয়েছো, এই মানুষগুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা প্রতিটা মানুষ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে এমনভাবে মনের কুটিরখানাতে ভয়টা নিয়ে আসো আমার রবের। যদি তুমি আমার রবের ভয়টা যদি অন্তরের ভিতর রেখে দিতে পারো বান্দা, পৃথিবীর জমিনে একটা বারের জন্য কোনো পাপে তোমাকে গ্রেফতার করতে পারবে না। সে ভয়টা আমাদের ভিতর আজকে আছেনি আমার মুসলিম জেনারেশনের ভাইরা। শুধু তাই নয়, রব্বুল কারীম আল্লাহ বলেন, তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন। বান্দারে একটা বারের জন্য তুমি শুনে নাও, কেন তুমি ভয়টা করবা না? এই যে প্রতিটা মানুষকে তো মৃত্যু নামে ফলটা তো খেতেই হবে। আমার পূর্বের বক্তা সুন্দর করে আলোচনা করে গিয়েছেন মৃত্যু সম্পর্কে। আমার ভাইরা রে, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানবতার জন্য মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, বান্দারে এই পৃথিবীর জমিন থেকে প্রতিটা মানুষকে একদিন মরণের কোলে ঢুলে পড়তে হবে। এজন্য মরণের জন্য কোন সামিয়ানাগুলো, কোন বিষয়গুলো আপনারা গুচ্ছিত করলেন, চিন্তা করে দেখেন। আমার ভাইরা রে, আজকে দুনিয়ার জমিনে যদি অর্থ করি যদি উপার্জন যদি না করেন, পৃথিবীর জমিনে একটা বারের জন্য আপনি মূল্যহীন হয়ে পড়বেন, কেউ আপনারা দান দিবে না। আমার ভাইরা যদি বলে অমুক ব্যক্তি তার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, একটা বারের জন্য আপনাকে কিন্তু দাম দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা মানুষ আছেন, চেহারা দেখতে কুচ্ছে, দাঁতগুলো এলোমেলো উস্কো শুষ্ক, পাগল বেশি ঘোরে গো, কিন্তু যদি বলে ওই মানুষটার টাকা আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্সগুলো আছে, আমার তো মনে হয় ওই ব্যক্তিটার জন্য সবচাইতে সুন্দর করে মডিফাই করে এমন একটা বড় জায়গা, বড় বড় জায়গায় থেকে চিঠিগুলো আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি শোনো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। বান্দারে তুমি তো চলে আসবা, সাময়িক সময়ের জন্য আমি তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি বান্দা। পৃথিবীর জমিনের মানুষেরা শুনে নাও, এই দুনিয়ার মোহমায়াটা তোমাকে পরিত্যক্ত করতে হবে। একদিন সাদের জীবনটা বৃথা চলে যাবে রে। জীবনের চালানোর মূল্য হবে না, এক পয়সার মূল্য হবে না। আমার ভাইরা, এই মরণ থেকে কোনো মানুষ কিন্তু পালাতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনে একটু ভালো জায়গা থাকার জন্য
ভালো মন্দ কিছু খাবার জন্য, ভালো একটা পোশাক পরার জন্য সুন্দর করে তুমি কি করলাম, এত সুন্দর করে খাটাখাটনি করলাম, সম্পদগুলো গচ্ছিত করলাম। ও গোলাম ওয়ান্তানজুরু নাফসুন মা কদ্দামাত, বান্দারে পরকালের জন্য, আগামী দিনের জন্য তুমি কি করলাম, এইটা তাফসীরকাররা সুন্দর করে লিখে দিয়েছেন। বান্দা, ও বান্দা, পৃথিবীর জমিনের মানুষেরা, এই দুনিয়ার জমিন থেকে যারা আগামীকালের জন্য কি করলা একটা বারের জন্য যারা চিন্তা করলে না, তারাই ক্ষতিগ্রস্ত, ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তারা পৃথিবীর জমিনের মাঝে একটা বারের জন্য যারা আলে বায়াত, যারা একটা বারের জন্য কোনো কিছুকে অমান্য ওভারটেক করলো না, ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। রব্বুল কারীম আল্লাহ বলে, মানুষ এই জন্য একটা বারের জন্য তুমি শুনে নাও, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল কারীম আল্লাহ বলেন, মানুষ রে, পৃথিবীর জমিনে এই জন্য যাদেরকে আমি চক্ষু দিয়েছি, যাদেরকে কান দিয়েছি, আমি রাতও দিয়েছি, দিনও দিয়েছি, রাত থাকতে দিন থাকতে তোমরা রাত কইরে নিও না, কার ঘোষণা? এই জন্য আমার ফেরা রে বাবা জিরা, একটা বারের জন্য গভীর মনোযোগটা লাগিয়ে দাও। দুনিয়ার জমিন থেকে আজকে দুনিয়াটা করলা বাজান, কোন দিকদাম নামাজের সময়টা হয়ে যায়, আজানের সময়টা হয়ে যায়, আজান শুনতে পাও, একটা বারের জন্য মসজিদের মাঝে এসে দাঁড়াও না। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সুন্দর করে বলতেছে, বান্দা আমি আল্লাহর ভয়টা যদি অত্তাকুল্লাহ, এই অত্তাকুল্লাহ, আজকে ওজের শান মর্মটা হলো ভয়, আল্লাহকে ভয় করার সম্পর্কে। আমার মুসলিম জানার রোশনের ভাইরা রে, রব্বুল কারীম আল্লাহ সুন্দর করে ডেকে বলতেছে, না পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শোনো, যদি তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো, একটা বারের জন্য তোমাকে সুদের সাথে সংযুক্ত করতে পারবে না, ঘুষের সাথে সংযুক্ত করতে পারবে না, জিনার সাথে সংস্পর্শ করতে পারবে না, এরপরে বেনামাজির সাথে স্পর্শ করতে পারবে না। ও পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমার ভয়টা যদি তোমার যদি অন্তরের ভিতরে যদি থেকে থাকে গোলাম, একটা বারের জন্য যখনই পাপের দিকে তোমার হাতটা বাড়িয়ে দিবা, একটা বারের জন্য যখনই তোমরা পাপের দিকে হাতটা বাড়িয়ে দিবা, হাতটা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা কাঁপবে, বলবে না না না, পৃথিবীর জমিনে এই যে পাপটা করতেছি গো, এই পৃথিবীর জমিনে কেউ যদি না জানে, যিনি আমার রব আল্লাহ তাআলা তো একজন আছেন, সুতরাং পৃথিবীর জমিনের কোনো মাখলুকাত যদি আমার এই পাপের কথাটা না জানে, আমার যিনি রব আছে রে, এই রব তো একটা বারের জন্য জানে নেবে। সুতরাং এই রবকে যদি ভয় করো আমার মুসলমানেরা, রবের দাসত্ব অনুগত্য যদি করতে পারো ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমার আর কোনো ভয় নাই, এই দুনিয়ার জমিনটা তোমার জন্য, এবং এই দুনিয়ার জমিন থেকে আগামীকালের জন্য যেই সম্পদগুলো গুচ্ছিত করে নিয়ে কবরের মুখী হয়ে গেলা, বান্দা তুমি শোনো, কবরের ভিতরে যখনই চলে আসলা না কেন, দুইজন গড়জনের ফেরেশতা যখন ঢুকে চলে যাবে, দুইজন ফেরেশতা এসেই তো জিজ্ঞাসা করবেন, আল্লাহর গোলাম পৃথিবীর জমিনে তুমি যে গিয়েছিলে, এই পৃথিবীর জমিনে গিয়েছিলে, ও গোলাম কতটুকু আমার আল্লাহর দাসত্ব অনুগত্য করেছো, আল্লাহর সাথে কতটুকু পরিচয়টা রেখেছ? আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ তাআলার শপথ করে বলতেছি, যদি কোনো মানুষ আমার রবের ভয়টা যদি অন্তরের ভিতরে যদি পয়দা করে রাখতে পারে না, মুসলমানেরা, রব্বুল কারীম আল্লাহ বলতেছেন, না 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 না, আমার ওই বান্দাটা যদি আমার সাথে পৃথিবীর জমিন থেকে যদি সাক্ষাৎটা করে রেখে যেতে পারে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম রে, ওই মানুষটা সব চাইতে আমার ওই গোলামটা পৃথিবীর জমিন থেকে যদি আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করে আসতে পারে, আমি রব্বুল কারীম আল্লাহ বলে দিলাম রে, কবরের ভিতরে এমন ভাবে আমার বান্দার শুয়ে থাকবে, একটা কথাও বলবে না। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুগণ, ওই আল্লাহ তাআলা কি আমরা ভয় করতে চাই না? আসুন, ধীরে ধীরে কথা বেড়ে যাচ্ছে। আমার ভাইয়েরা আর বন্ধুগণ, রব্বুল কারীম আল্লাহ বলেন, এ পৃথিবীর জমিনের মানুষেরা, বান্দাকে যখন কবরের জমিনের মাঝে রেখে দেওয়া হলো, বান্দা যখন কবর জমিনের মাঝে যখন উপস্থিত হয়ে গেল, ফেরেশতারা গর্জন করে যখন চলে আসলো গো, এমন সুরাই ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, কি জবাব দিবেন? আল্লাহ বলতেছেন, আমার সাথে যদি দুনিয়ার জমিন থেকে আগামীকালের জন্য যদি সম্পদ করি, এই দুনিয়ার জমিনের মাল সামানাটা নিয়ে যদি একটা বারের জন্য তুমি আমি রবের সাথে সম্পর্ক করে যদি কবরের জমিনের মাঝে সাক্ষাৎ করে নিতে পারো, ও আমার পৃথিবীর জমিনের বাইরে, আল্লাহ বলতেছেন আমার ওই বান্দা ইয়াউমাল কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে একটানা এমন বিশ্রাম ফরমাবে, ফেরেশতারা বারবার জিজ্ঞাসা করবে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দারে, ও আল্লাহর গোলাম, কেন তুমি কথা বলতেছ না? এইবার ফেরেশতারা গোমরা মুখ হয়ে আল্লাহর দরবারে চলে যাবেন। আল্লাহ রে, এমন একটা মানুষের, এমন একটা তোমার গোলামের কবরে আমাদেরকে ঢুকিয়ে দিলে, আল্লাহ তাআলা যখন হিসাবটা নেবার জন্য গেলাম, ওই বান্দা এমন ঘুমটা পারতেছে, আল্লাহ তাআলা একটা বারের জন্য প্রশ্নের জবাবগুলো না দিয়ে সুন্দর করে বিশ্রাম ফরমাচ্ছেন। আল্লাহ ডেকে বলবেন, আমার ফেরেশতারা রে, কোন কবরের মাঝে গিয়েছ গো? এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ অমুক ব্যক্তির কবরের মাঝে চলে গিয়েছে। আল্লাহ আর রব আল্লাহ ডেকে বলবেন, এ ফেরেশতারা, পৃথিবীর জমিনে থেকে আমার ওই গোলামটা আগামীকালের জন্য ওয়ালতানজুর নাফসুন, আমার ওই ফেরেশতা আমার ওই গোলামটা দুনিয়ার জমিন থেকে সম্পদ অর্থ কুড়িগুলো উপার্জন করে নিয়ে এসেছে, সুতরাং আমি রবের সাথে পৃথিবীর জমিন থেকে সাক্ষাৎ করে নিয়েছে, সুতরাং একটা বারের জন্য আমার বান্দা পৃথিবীর জমিন থেকে এখন কবর জমিনের মাঝে বিশ্রাম ফরমাচ্ছে। যাও রে, আমার বান্দাকে একটা বারের জন্য আমার বান্দার চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। ওই রবকে ভয় করা দরকার আছে না, নাকি নাই? আমার ভাইয়েরা বন্ধুগণ, এই আয়াতে কারিমার ভিতর থেকে তাফসীর করেন না দুইটা কথা বলেছেন। শুধু তাই নয়, যখন দ্বিতীয় প্রশ্নটা করবে, ওয়ামাদ্দিনুকা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর গোলাম বলো তোমার ইসলাম সম্পর্কে ধারণাটা দাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে যখন সাহাবীদের সম্মুখে নিয়ে বলতেছেন, আমার সাহাবীরা রে, তোমরা শোনো, একটা বারের জন্য তোমাদের কি শোনাবো না? আল্লাহ তাআলা কোন বিষয়টা সব চাইতে নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ রেখেছে, এমন একটি আমল আছে আমার সাহাবীরা রে, যদি কোনো মানুষ এই আমলটা যদি করতে পারে, তোমরা জানো না, কিয়ামত পর্যন্ত দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে রে। এই আমলটা করার কারণে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো আমার আল্লাহর ওই গোলামটার জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের শোনা দরকার আছে নাকি নাই? আমার ভাইরা বন্ধুগণ, কি এমন একটা আমল করব গো, যদি এই আমলটা করি কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। আমার মুসলিম জেনারেশনের ভাইরা, সাহাবীরা শোনার জন্য বেকুল হয়ে গেলেন। নবী গো, একটা বারের জন্য আপনি বলে দিন, একটা বারের জন্য আমাদেরকে বিষয়টাকে আপনি শোনাবেন না নবীজি, যে আমলটা করলে, কারণ ওই দিনটা এমন হবে কোনো মানুষের উপকারে আসবে না। আমার ভাইয়েরা, এমন একটি ফিলোসফি হয়ে যাবে, ওই দিনটা কত ভয়াবহ দিনটা হয়ে যাবে, যখন মানুষগুলোকে কবর থেকে উন্মোচন করা হবে। ওয়াইযাল কুবুর বুসিরাত, কবর থেকে যখন
মানুষগুলোকে যখন উন্মোচন করা হবে গো, কবর থেকে মানুষগুলোকে উন্মোচন করার সঙ্গে সঙ্গে মানুষগুলো ময়দানে মাহশরের দিন দাঁড়িয়ে যাবে। আর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, একটা বারের জন্য এই বিষয়টা কি আমি তোমাদের শোনাবো না? সাহাবীরা কঠোর অবলম্বন করলেন, নবীকে ডাক দিয়ে বললেন, নবী, আল্লাহর কাছ থেকে আপনি যা কিছু পান, আপনি হলো আমাদের প্রিয় রাহবার। আপনি যদি এই বিষয়টা যদি না জানান, আমরা কোথা থেকে জানতে পারবো বলেন নবীগণ? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতার মস্তিষ্কটা থাকে ওই আসমানে, পাটা থাকে জমিনে। এমন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছে, শুধু তাই নাই গো, তার যে এই বাহুটা, এক বাহু থাকে হলো পূর্ব দিকে আর এক বাহু থাকে হলো পশ্চিম দিকে, এত বড় হাত, এত বড় ফেরেশতা বিশিষ্ট। আর এই ফেরেশতাটা নূরের পাখাগুলো আছে গো, সমস্ত পাখাগুলো এরকম ভাবে ছড়িয়ে দিয়েছে। এই ফেরেশতাটা এরকম ভাবে ছড়িয়ে দিয়ে আসে, যখন ছড়িয়ে দিয়ে আসে, আসার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, দুনিয়ার জমিনে অনাবৃষ্টি শিলাবৃষ্টি একটা বারের জন্য দেখো আমার বান্দারা কৃপণাত্মমার্য হয়ে গেল, সুতরাং পৃথিবীর জমিনে আমার বান্দাদের একটু বৃষ্টি দিয়ে আমার বান্দাদের ঠান্ডা করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা রে, কোনো উম্মত যদি, কোনো সাহাবী যদি আমার উপরে যদি একবার দুরূদ শরীফটা পাঠ করে রে, দুরূদ শরীফটা পাঠ করার সঙ্গে সঙ্গে তোমরা জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে ফেরেশতাটা পূর্বতে যার একটা বাহু আছে এবং পশ্চিমে যার একটা বাহু, এমনকি আসমানে যার মস্তিষ্ক, জমিনে যার পা, সমস্ত পৃথিবীটা পাখা দিয়ে ঢেকে আছে, ডানা দিয়ে ঢেকে আছে। সঙ্গে সঙ্গে এই দুইটা পাখা আল্লাহর নূরের তাজাল্লির পুকুরের ভিতরে সুন্দর করে, নদীর ভিতরে যখন দুইটা পাখা যখন চুবন দেয়, চুবন দিয়ে যখন ওই পাখাটা যখন উপর দিকে যখন তুলে নেয়, তুলে নিয়ে যখন নাড়া দেয়, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলা পানির নূরের পানির ফোঁটাগুলো টপ 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 করে জমিনে পড়তে থাকে, ততগুলো ফেরেশতাগুলো নিযুক্ত হয়ে যায়। আর যারা আমার প্রতি দুরূদের আদেয়াটুকু পৌঁছে দেয়, তোমরা জানো না, ওই নূরের পানি থেকে, ওই নূরের পাখা থেকে যতগুলো পানির ফোঁটা টপ 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 করে জমিনে পড়ে, তোমরা জানো না, জমিনের মাঝে এতগুলো ফেরেশতা হয়ে যায়। আমার উপরে যদি কোনো আল্লাহর গোলাম একটা বারের জন্য যদি দরুদ শরীফটা পড়তে পারে, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও, একটা বারের জন্য ওই মানুষটা ধন্য হয়ে যায়। ওই মানুষটার জন্য যত ফোঁটা পানি ওই আকাশ থেকে বাড়িটা বর্ষিত হয়, ততগুলো ফেরেশতা নিযুক্ত করে আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতটার জন্য দোয়া করতে থাকে। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে দাও, এমন একজন নবী পেয়েছি গো, যেই নবীর উপরে একবার দরুদ শরীফটা পড়লে রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা এমন একটি পাখা ঝাঁকা দেয়, ওই পাখা থেকে যতগুলো পানির ফোঁটা, নূরের পানির ফোঁটাগুলো টপ 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 করে জমিনে পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন, ততগুলা দেখা যায় ফেরেশতাগুলো নিযুক্ত হয়ে কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য নাজাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীটারে কি আজকে আমরা চিনি ভাইয়েরা? নবীটারে ভালোবাসি না? নবীর মহব্বতটা অন্তরের ভিতরে পয়দা করি না? নবীর ভালোবাসাটা পয়দা করি না রে? আমার মুসলিম জানের ভাইয়েরা, একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দেন। আবু বকরের একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দেই, নবীকে কেমন ভালোবেসেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরা রে, চোখে কিন্তু এখন আপনারা পানি কিন্তু ধরে রাখতে পারবেন না। একটু চিন্তা করে দেখেন, আবু বকর সদা সর্বদা কেমন করে, দেখো আমার ভাইয়েরা, বন্ধুগণ,
এত একজন নিয়ামতপূর্ণ রাসূলের সবচাইতে ঘনিষ্ঠ একজন সাহাবী হলেন, সর্বপ্রথম সাহাবী হলেন তিনি, জান্নাতের মাঝেও সর্বপ্রথম আমার রাসূলের সাথেই সাথেই থাকবেন আমার ভাইরা। এই আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই হাদিসটা যখন সুন্দর করে যখন শুনলেন, আমার রাসূলের কথাটা শোনা মাত্র আবু বকর এমন সময় সেদিন থেকে আমার নবীজির উপরে বেশি 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 করে দরুদ শরীফটা যখন পড়া শুরু করে দিলেন, আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও গোলাম একটা বারের জন্য শুনে নাও, আবু বকরের দৃষ্টান্তমূলকটা তোমরা একটা বারের জন্য বুঝে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গিয়ে বললেন, আল্লাহর রাসূল আপনার সাহাবীদের সম্মুখে এমন একজন সাহাবী আছে গো, যেই সাহাবীটা এত পরিমাণে ইবাদত করেছে, যে ইবাদতগুলো তো আমার আল্লাহর দরবারে মাসটি কবুল হয়ে গিয়েছে। আর শুধু তাই নয়, আবু বকর আপনার এই হাদিসটা পড়ার সঙ্গে সঙ্গে একটা বারের জন্য আমার মুসলিম জেনারেশনের ভাইরা নেন, আল্লাহ জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, নবী গো এমন ফেরেশতা, এতগুলো ফেরেশতা আপনার আবু বকরের জন্য রাহমতের দোয়াগুলো পড়তেছেন। এমন সময় আর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে তো জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, সুতরাং একটা বারের জন্য তুমি শুনে নাও, একটা বারের জন্য তুমি বুঝে নাও, তোমার তো অনেকগুলো নেকি হয়ে গেছে, অনেকগুলো নেকি তুমি অর্জন করে ফেলেছ। আবু বকর এই যে উহুদ পাহাড়টা দেখতেছ, এই উহুদ পাহাড় একটা না দুইটা না, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উহুদ পাহাড়ের সমান তুমি নেকিগুলো অর্জন করে ফেলেছ। সুতরাং একটা বারের জন্য তুমি শুনে নাও রে আবু বকর, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ আমি একটা বারের জন্য তোমার কাছে কিছু চাইব। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আল্লাহর পয়গম্বর আমার কাছে কি বানাছে, আমি আপনাকে কি দ্বারা সাহায্য করব। আবু বকর এইবার ডাকতে বলে, নবী গো আমার কাছে তো টাকা নাই, অর্থ নাই, করি নাই, সম্পদ নাই, আমি কি দিয়ে আপনাকে সাহায্য করব। এমন একটা জিনিস আপনি চাইলেন গো, আমি আবু বকর যদি না দিতে পারি আমি কিন্তু কলিজাটা ফেটে মারা যাব। আমার নবীর প্রতি আবু বকরের কেমন মস্তিষ্ক, কেমন ভালোবাসা, রব্বুল কারীম আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি শোনো, এই যে পৃথিবীর জমিনে আবু বকরের দৃষ্টান্তমূলক কেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রে তোমার এতগুলো নেকি হয়ে গেছে রে আবু বকর, তুমি জানো না আমার এতগুলো উম্মতের মাঝে যারা আমার আল্লাহকে পৃথিবীর জমিন থেকে যারা আয়ত্ত করে নিতে পারবে, আমার আল্লাহকে যারা ভালোবাসবে, অত্যাকুল্লাহ আমার আল্লাহর প্রতি যারা ভয়টা অর্জন করবে, ও আমার আবু বকর রে ওই মানুষগুলো হাসতে 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 বিনা কারণে বিনা হিসাবে আমার রবের জান্নাতের মাঝে প্রবেশ করবে। আর যারা আমার গোমরা মরকা উম্মতগুলো আছে রে, এই উম্মতগুলোতে একটা বারের জন্য লড়তে পারবে না, চড়তে পারবে। সুতরাং গুনার জন্য ওই দিন তোমার কাছে একটা আরজি জানাইলাম রে আবু বকর, আমি তো পুলচরাতে পোলের নিচে সিজদায় পড়ে থাকবো রে আবু বকর, একটা বারের জন্য শুনে নাও, ওই দিন কে আছে একটা বারের জন্য আমার এই গোমরা উম্মতগুলোকে সুপারিশ করবে রে আবু বকর। আবু বকর রে এইমাত্র জিবরাইল আমিন আমার এই খবর দিয়ে গেল, আবু বকর শোনো, জিবরাইল আমিন আমার এই খবর দিয়ে গেল, রব্বুল কারীম ও আল্লাহর হাবিবুল্লাহ আপনি শুনে না, আপনার সাহাবীদের সম্মুখে যতগুলো সবচাইতে নেকি ভরপ্রাপ্ত একজন সাহাবী সেটা হলো আবু বকর। আবু বকর রে আমি তো ওই দিন যেই দিন মা তার পুত্র রয়ে যেদিন চিনবে না,
বাবাটা যেদিন তার সন্তানটারে চিনবে না, আবু বকর ওই কঠিন মুসিবতের দিনে আমি তো আমার আল্লাহর কাছে সব চাইতে উম্মতের জন্য পড়ে থাকবো। পুলসিরাতের পোলের নিচে সিজদায় পড়ে থাকবো, আল্লাহ আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ও আমার আল্লাহ মালিক, যে উম্মতের জন্য পৃথিবীর জমিনে একটা বারের জন্য শান্তি করতে পারি নাই আল্লাহ তাআলা, একটা বারের জন্য আজকে আমার ওই গোমরাহ উম্মত গুলো কেমন করে পুলসিরাতের উপর দিয়ে টপকে টপকে জাহান্নামের ভিতরে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনি শুনে নেন। আল্লাহ তাআলা আমার আবু বকর রে, আমি তো আমার আল্লাহর দরবারে শুধু কানা শুরু করে দেব, এমন সময় তোমার কাছে একটা ফরিয়াদ জানাই পৃথিবীর জমিন থেকে, আবু বকর আমার সারাটা তো সেদিন কেউ তবে না, আমি নবীজি এমন ব্যস্ততার মাঝে পড়ে যাব গো, এত বড় ব্যস্ততার মাঝে পড়ে যাব, আমার মুসলিম জেনার শোনের বাইরে একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আর নবীজি এ ভাইরা দুইটা চোখের পানিগুলো ছাড়লেন, আবু বকরকে বললেন, আবু বকর রে, সেদিনের ভয়াবহটা যদি একটা বারের জন্য যদি দৃশ্যটা যদি দেখি, দৃশ্যটা যদি মনে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা সেই দিন সবগুলো নাম গোপন হয়ে যাবে রে, একটা নাম শুধু হবে, কাহার নামটা যখন ধারণ করবে। আরে আমার ভাইরাম, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে সেদিন আর কেউ কারোর উপকারে আসবে না। আল্লাহ যেদিন বিচারের বটটা বসিয়ে দিবে রে আমার ভাইরাম, আবু বকর আমি তো পুলসিরাতের পোলের নিচে তো পড়ে থাকবো সিজদায়, উম্মতের জন্য কেঁদে কেঁদে পেরেশানি হয়ে হয়রানি হয়ে যাব। সুতরাং তোমার কাছে আমার একটা আরজি রে আবু বকর, আমার এই উম্মতের জন্য গো তোমার কিন্তু সেদিন নেকিগুলো দেওয়া লাগবে, তুমি কি রাজি আছো নাকি? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী রে, যেই নবী উম্মতের জন্য পৃথিবীর জমিনে ও কেঁদে কেঁদে পেরেশানি হয়ে যাচ্ছে, যেই নবীকে এই উম্মত গুলো আর এই ওহদের জমিনে দান দান মোবারক গুলো শহীদ করে দিল, যেই নবীকে তায়েফের জমিনের মানুষেরা গলায় গামছা লাগিয়ে যুবকগুলো টানলো, সেই মানুষগুলাকে আমার নবীজি যেই নবী একটা বারের জন্য ভোলে নাই, যেই নবীজি এই উম্মতগুলোকে একটা বারের জন্য এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যাদেরকে ভোলে নাই, যাদের জন্য আমার আল্লাহর দরবারে আমার নবীজি বারবার বারবার ক্ষমা চাচ্ছে, আমার নবীজি যাদের জন্য আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলাকে ক্ষমা করে দাও, ও রব্বুল কারীম, আল্লাহ একটা বারের জন্য আমার এই গোমরা উম্মতগুলাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা ও নবী আপনি শুনে নেন, আপনি যখন সিজদার মাঝে পড়ে থাকবেন নবী গো, আমি আবু বকরের জীবনের বিনিময় হলেও সারা জীবনের সবগুলো নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনার উম্মতকে আমার সারা জীবনের নেকি দিয়ে আপনার উম্মতগুলোকে আমি আবু বকর জান্নাতের সার্টিফিকেটটা হাতে ধরাবো। আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরারে, এই জন্য চিন্তা করে দেখেন, দুইটা পয়েন্টে কিন্তু আমি কথা বলতেছি আমার ভাইয়েরা। এই জন্য বিশ্ব নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, শুধু তাই নয়, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে চারটা তাসবিহ যদি কোনো মানুষ যদি সকাল সন্ধ্যা যদি পড়তে পারে,
তোমরা জানো না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই আসমান থেকে জমিনের ভিতরে যা কিছু আছে জানো না, আমার আল্লাহ তাআলার এই চারটা তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দাকে আসমান থেকে জমিনের মাঝে সবগুলো নেকি দিয়ে ভরপুর যিনি করে দেয় তিনি কে? আর ভাইরা শুধু তাই নয়, রব্বুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, আমার রাসূল জানিয়ে দিচ্ছেন উম্মত রে তোমরা শুনে নাও, এক বান্দার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এত গুনাহ হয়ে যাবে, বহুত পার 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 পরিমাণ গুনাহগুলো হয়ে যাবে। বান্দা ওই গুনাহগুলো দেখে আর বান্দার ৯৯টা গুনার খাতাগুলো হয়ে যাবে। ওই ৯৯টা গুনার খাতা দৈর্ঘ্য এবং প্রস্থ চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত, এই চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই খাতাটার দৈর্ঘ্য এবং প্রস্থ গুনার খাতাটা। আমার ভাইরারে, আমার বন্ধুগণ, একটু ভেবে দেখেন, আমার মুসলিম জেনারেশনের ভাইরারে, চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত তত বড় বড় গুনার খাতা, তাও একটা না দুইটা না তিনটা না ৯৯টা গুনার খাতা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে হাদিস শোনাচ্ছে, সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, এই যে গুনার খাতাগুলো দেখে আল্লাহর ওই গোলামটা বারবারের জন্য وسيق الذين كفروا إلى جهنم زمرا, জাহান্নামের দিকে ওই আল্লাহর গোলামটা দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো তোমরা, এই যে একটা বারের জন্য তোমরা দেখতেছো আমার ফেরেশতারা শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও, আর ওই পাগল গোলামটা কেন দৌড়াই রে, একটা বারের জন্য জাহান্নামের দিকে কেন দৌড়াচ্ছে, অর্থ বিচারই হয় নাই। সুতরাং একটা বারের জন্য আমার ওই গোলামটারে ডাক দাও। আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরারে, যখন এই গোলামটাকে যখন একটা বারের জন্য যখন ডাকা হবে, ডাকার সঙ্গে সঙ্গে রব্বুল কারীম আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও গোলাম, পৃথিবীর জমিনে আমার গোলাম আজকে কেন একটা বারের জন্য এই রকম ভাবে তুমি কেন ওই দিকে দৌড়াচ্ছ? ওই দিকে কোন দিকে জানো কি? ওটা তো জাহান্নাম, যেই জাহান্নামটা জুসিয়া ইলাস সামা, ওই জাহান্নামটা বারবার করে ডাকতেছে, আল্লাহ পৃথিবীর জমিনে সেই সমস্ত তোমার পাপিষ্ঠ বান্দাগুলোকে একটা বারের জন্য দিয়ে দাও আল্লাহ, একটা বারের জন্য তাদেরকে কে আমি জাহান্নাম আমার পেটটা একটা বারের জন্য ভরে ফেলি। ও গোলাম, আজকে কেন তুমি এইভাবে জাহান্নামের দিকে দৌড় দিচ্ছ গোলাম? এইবার রব্বুল কারীম আল্লাহর দিকে সারা দিয়ে গোলামটা ডেকে ডেকে বলবে, হাই আল্লাহ তাআলা, আপনি শুনে নেন, এই যে দেখেন পৃথিবীর জমিন থেকে আপনার কোনো দাসত্ব অনুগত্য করি নাই, আর দেখেন আমার গুনার খাতাগুলো কত, একটা না দুইটা না ৯৯টা গুনার খাতা হয়ে গেছে রব্বুল কারীম আল্লাহ। তাও আমার চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যাচ্ছে তত বড় বড় গুনার খাতাগুলো আল্লাহ তাআলা একটা বারের জন্য আপনি শুনে নেন, আপনি তো আমার বিচার করে আমি তো আগে পিছে জাহান্নামের দিকে তো রওনা হয়ে যাব আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে কোনো কথা আপনি শুনে নাই আল্লাহ। আল্লাহ তাআলা আজকে নিজে থেকেই আমি জাহান্নামের দিকে রওনা হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, একটা বেতাকা বের করবে আমার রব, ছোট্ট একটা কাঠ যখন বের করবে, একটা বেতাকা যখন বের করবে, কাঠ যাকে বলা হয়, এই বেতাকাটা বের করার পরে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার ওই গোলামের ৯৯টা গুনার খাতাটা এক পাল্লার মাঝে তুলে দাও, আর ছোট্ট একটি কাঠ একটি বেতাকা আর এক পাল্লার মাঝে তুলে দাও। এইবার যখন ওই গোলামটার সম্মুখে সুন্দর করে করে আমার ওই গোলামটা, আল্লাহর ওই গোলামটা ডেকে ডেকে মুস্কি মুস্কি হাসবে আর বলবে, আল্লাহ গো,
এই পৃথিবীর জমিন থেকে আমি তোমার দাসত্ব অনুগত্য কখনো করি নাই, কোনোদিন করিনি আল্লাহ। আল্লাহ তাআলা ও পাক পরওয়ারদিগার রব্বুল কারীম আল্লাহ, আপনি একটা বারের জন্য শুনে নেন, একটা বারের জন্য বুঝে নেন আল্লাহ। আল্লাহ তাআলা শুধু সময়টা নষ্ট করতেছেন, একটা বারের জন্য আগে পিছে আমাকে তো আপনি জান্নাতের মাঝেই দিয়ে দিবেন। রব্বুল কারীম আল্লাহ ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার গোলাম রে তুমি শুনে নাও, এই যে বেতা কাটা দেখতে পারতেছো গোলাম পৃথিবীর জমিন থেকে রে, যদিও আমি আল্লাহকে তুমি অতভাবে স্মরণ করে নাই, তুমি শোনো, এমন 4টা তাসবিহ পড়েছিল সকাল সন্ধ্যা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে 4টা তাসবিহ যে তুমি পড়েছিলে গোলাম, এই 4টা তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে তুমি জানো না, তোমার 99টা গুনার খাতা মিজানের এক পাল্লায় তুলে দিলাম, আর এই যে ছোট্ট একটা বেতাকা এক পাল্লায় তুলে দিলাম, ছোট্ট বেতাকাটা বাড়ি হয়ে যাবে, 99টা গুনার খাতাটার শূন্যে ভাসতে থাকবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম রে, গোলাম একটা বারের জন্য শুনে না। এই জন্য পৃথিবীর জমিন থেকে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যদি কোনো উম্মত এই 4টা তাসবিহ যদি পড়তে পারে, তাহলে বিনা কারণে বিনা হিসাবে আসমান থেকে জমিনের ভিতরে যতগুলো কিছু আছে একটা জায়গাও ফাঁকা থাকবে না, ওই বান্দার জন্য নেকি এটা দিয়ে ভরপুর হয়ে যাবে।